সকাল থেকেই মনটা খুব ভারাক্রান্ত। বুঝতেই পারছো, আমি সকালবেলা আপসেট ছিলাম। ভেবেছিলাম হয়তো প্রচুর ভিডিও হবে, প্রচুর হল্লা হবে, এক তুফান উঠবে, কিন্তু সেরকম কিছু দেখলাম না। 5টা বেজে গেছে এখন, তেমন কিছু দেখলাম না ওঠার মতো। কারণ কেউ তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে না। যারা ভালো, যারা বাস্ত ওপেন বাসে, সঞ্জয় ভাইকে দেখলাম। এটা আশাই করেছিলাম। সকালবেলার সবচেয়ে আগে এই ভাইটাই বলেছিল, দিদি আমি আছি। বাকিরা তো যারা আছে আছে, সুলতাকে দেখলাম, দীপাঞ্জনারা তো থাকবেই। আর দেখলাম আমার এক বন্ধু, যে রিসেন্টলি আমার একদম স্টার্টিং দিন থেকে বন্ধু ছিল, ও ইদানিং কিছুদিন 2-3 দিন আগেই বোধহয় সঞ্জয়কে বন্ধু করেছিল, কারণ দেখেছে, লিখেছে ভাই থেকে গেলাম তোমার ঘরে। ও সকালবেলা জিজ্ঞেস করেছিল আমাকে, এপি আমি কি করতে পারি। তো দেখলাম ও হয়তো এতক্ষণ অনেকগুলি ভিডিও দেখেছে বা কিছুটা করেছে, ও ভিডিও বানিয়েছে, অ্যাটলিস্ট প্রতিবাদ করেছে। ভালো লাগলো। একজন, আমরা তো ছোট ইউটিউবার, এইটুকুন ইউটিউবারের কে বড় কে ছোট, তো জিনিসটা হয় সংখ্যা দিয়ে, তাই না? কেউ একজন জোর গলায় বলল, সংখ্যাটা বড় হলে দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে না। সংখ্যাটা বড় নাই বা হলো, মনটা যেন বড় রাখতে পারি, শুধু এইটুকুনি বলবো। একটা সুন্দর কথা মুন বলেছে। বলছো কোন মুন? ইন্ডিয়ান ড্যাশ মুন। ও অ্যাকচুয়ালি ও মেনশন করেছিল ভিডিওটাতে আমার, তাই আমি জানতে পারলাম যে ওরা তো অনেক বড়, ওরা আমাদের পাশেও আসবে না, আমাদের ভিডিও দেখবে না, তেমন কোনো সাপোর্টও করবে না। তবে কেন না আমরা আমাদের মধ্যে এক হয়ে থাকি, অ্যাটলিস্ট কারোর সুখটা নয় নাই করলাম, কারোর দুঃখটা ভাগ করে নেই। আমি কিন্তু আজকে ভেবেছিলাম অফিস থেকে এসে হয়তো যখন হাতে নেব মোবাইলটা, এরকম অনেক ভিডিও পাবো, সেখানে ওর জন্য ভালোবাসা এবং অনেকগুলি কথা, মুন দরকারি কথা কিন্তু বলেছে। আমি আজকে রিকোয়েস্ট করব মুনের ভিডিওটা একটু দেখার জন্য। ইন্ডিয়ান ড্যাশ মুন। দেখো, আমরা এখন এতটাই ভীতস্রোত হয়ে গেছি, আমরা নাম নিতেও ভয় পাচ্ছি। কে জানে কালকে কখন মুন আমার পর রেগে যাবে, দিল থাপ্পা মেরে আমাকে, তুমি তো অমুক ভিডিওতে আমার নামটা বলেছিলে। ড্যাশ ড্যাশ মুন, ইন্ডিয়ান ড্যাশ ড্যাশ মুন। এতটাই আমরা এখন ভয় পেয়ে গেছি। এবং দেখলাম প্রীতি, সেও ভিডিও করলো, আমি সীমার কমিউনিটিতে পেলাম। এবং প্রীতি সবসময় ওদের পক্ষে কথা বলতো, আজকে প্রথমবার সীমার জন্য একটু আওয়াজ ওঠালো, ভালো লেগেছে আমার। অ্যাটলিস্ট নিরপেক্ষ হয়ে, যেটা আমি সকালবেলা বলেছিলাম, ভালোবাসা তোমাদের মনের কথা আলাদা জিনিস, অন্ততপক্ষে আজকের দিনে নিরপেক্ষ হয়ে সামনে তো আসতে পারতে, নিরপেক্ষ হয়ে তো বলতে পারতে, যেটা অনেকটাই মন বলেছে যে আসো, কিচ্ছু হবে না, পাশে তো আছি। কাছে না নাই আসলে না, কেউ কেউ তো হাসি খুশি মুখটা আর ঢাকতে পারলো না। যদিও ভিডিওতে কোনো কমেন্টস করেনি, কিন্তু মনের আনন্দটা না, যখন আমরা খুব খুশিতে থাকি, চোখে মুখে আনন্দে ফুটে ওঠে। কিছু বলার নেই। একটা কথা বলবো, জানি না, আমরা তো ছোট, সারা জীবন ছোটই থাকবো, হয়তো সারা জীবন এর বেশি এর গণ্ডি পেরোতেই পারবো না। তবে যদি বড় ক্রিয়েটর হলে আমাদের মনটা এরকম হয়ে যায়, তাহলে হয়তো ছোট থাকাটাই ভালো। বড় ইউটিউবার না হয়ে ছোট থাকাটাই অনেকটা ভালো, যদি মনটা আমাদের এরকম হয়ে যায়, সেটাই বলবো।
মন, তুমি বলেছো সীমাকে সময় দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়নি মন। সময় দেওয়ার আগেই সীমা কথাও দিয়েছিল যে আজকের থেকে কোনো ভিডিওতে আর কোনো ক্লিপিংস ব্যবহার করবে না। কিন্তু সীমা বুঝতে পারেননি এত তাড়াতাড়ি। বুঝেছিল, কিন্তু সীমা বুঝতে পারেনি, আমরা কেউ বুঝতে পারিনি। ও প্রমিস করেছিল হয়তো আজকের থেকে ওর ভিডিও আনলোই না হলে। কিন্তু তুমি যে কথাটা বলেছো যে একবার কমেন্টসে বা একবার কোথাও কমিউনিটিতে কোথাও একটা ওয়ার্নিং দিত, কমিউনিটিতে দিতে পারতো, একবার ওয়ার্নিং দিয়ে দেখতো। কালকে ওই পোস্টটা আসার পরেই তো কিছুক্ষণে, এটা প্রসেসিং তো আগের থেকেই হয় না, ফটকের প্রসেসিং হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায় প্রসেসিং হয় না। কোনো জিনিস প্রসেসিং হতে গেলে অন্তত 2 দিন আগের থেকেই প্রসেসিং হয়। হ্যাঁ, তাই সেরকম কোনো ওয়ার্নিং পেলে হয়তো করতো না। তবে এখানে একটা কথা বলি, সীমার এগেনস্টে যারা ভিডিও করেছিল, যাদেরকে আমি দেখেছি, যাদের নিয়ে আমি কথা বলেছি, এমন 1-2 চ্যানেল আছে যারা শুধু সীমার থাম্বনেল লাগায়নি, সীমার চ্যানেলের নামটা পুরোটা নিয়েছে এবং সীমারকে অজস্র গালিগালাজ করেছে, যেটা কিন্তু ওয়াইটি গাইডলাইন্সের ভীষণ বড়। চ্যানেলের পুরো নাম নেওয়া আর থাম্বনেলে সেই মানুষটার ফটো লাগানো, আর তারপর তাকে গালিগালাজ করা, সীমার মাকে গালিগালাজ করেছে। সীমা কিন্তু জানে, একদম পুরো চ্যানেলটার নাম নিয়েছে। যে কোনো চ্যানেলের নাম কখনই পুরো নিতে নেই, তার উপরে গালিগালাজ কিছু, তখন কিন্তু ভিডিও ক্লিপিংস লাগে না। চ্যানেলের নাম নিয়ে তুমি গালিগালাজ করো, অটোমেটিক একটা অ্যাবিউসিংয়ে চলে আসে। তাহলে কি সীমা কি পারতো না ওই চ্যানেলগুলোর এগেনস্টে কিছু করতে? সীমা তো জানে ফুল চ্যানেলের নাম নেওয়া, গালিগালাজ করা, এবং একদিন না। ভাবছো কার চ্যানেল? যাকে নিয়ে আমি ভিডিও করেছি, যাকে নিয়ে আমি বলেছি, ফুল চ্যানেল নাম নিয়েছে, ফুল সীমার নাম বলেছে, থাম্বনেলের ফটো লাগিয়েছে, তারপর ওর মাকে যা মুখে আসে গালিগালাজ করেছে। এবং ভিডিওতেও সীমার কথাগুলি বলা হয়েছে, দেখানো হয়েছে, রেকর্ডিং দেখানো হয়েছে। তো সীমার হাতে তো এইসব জিনিস, 2টো চ্যানেল ফুল, 2টো চ্যানেলে ফুল আছে, সীমাকে হাঁটাও, সীমাকে হাঁটাও, একদম ফুল নাম, কমেন্টসে লেখা, ইস্যুতে লেখা, একদম চ্যানেলের ফুল নাম নিয়ে। তাহলে সীমা কেন দিল না বলো তো? ওর তো ওই পাওয়ারটা ছিল। সীমা এর জন্য দেয়নি, ওর জন্মটা যে রেল লাইনের পারে, ও যে রেড লাইট এরিয়াতে বড় হয়েছে, ও তো এখনো বড় টিউবার হতে পারেনি, আরও তো হতেই পারবে না, আরও তো হতেই পারবে না, তার জন্য দেয়নি। আমি কিন্তু আজকে ওই 2টো চ্যানেলের নাম বলতে পারলাম না, নিজের বিবেকে লাগলো। এখন যদি 2টো চ্যানেলের নাম বলি, আমি আমার ভিডিওতে, আগের ভিডিওগুলোতে বলেছিলাম না, আমি কখনই পুরো চ্যানেলের নাম নিইনি, অতটা বোকা আমি কাজ করিনি। কিন্তু তোমরা সবাই এখন ওই 2টো চ্যানেলের পেছনে অত কিছু বলবে, হয়তো ওদেরকে গালিগালাজ করবে যারা বলেছিল, কারণ অনেক সময় ইমোশন আমরা হয়ে পড়ি এই সময়টাতে। দেখো আজকে আমার মুখে এসেছিল এখানে কিন্তু যে কোন 2টো চ্যানেল এরকমভাবে গালিগালাজ করেছিল, কোন 2টো চ্যানেল এরকম বলেছিল, আমি বলতে পারতাম এক্ষুনি, কারণ অলরেডি আমি ওদেরকে ভিডিও করেছি। আমি ইনডাইরেক্ট নাম বলতে পারতাম, যেন আজকে বলতে ইচ্ছে করছে না। যারা করেছে এরা যদি ওই ভিডিওটা দেখে থাকে, ওরা জানে যাদেরকে না আমি ভিডিওটা করেছিলাম। ডাইরেক্ট ওর চ্যানেলের নাম, ওর থাম্বনেল, ওকে হাঁটাও, আর একজন কনস্ট্যান্ট ওর মাকে গালি দিয়ে গেছে। তাহলে কেন সীমা ওই ধাপ্পাটা লাগালো ওদের চ্যানেলে? আর সবচেয়ে হাইয়েস্ট ভিউজ ওই একজন মহিলার 3টে ভিডিওতে হয়েছে, যে 3টে ভিডিওতে সীমার থাম্বনেল, সীমাকে গালিগালাজ এবং সীমার মাকে নিয়ে বলেছে, এবং রেকর্ডিং ক্লিপিংসও দেখিয়েছে। আজকে কিন্তু আমিও পারলাম না ওই 2টো চ্যানেলের নাম বলতে, বিবেককে দিচ্ছে না এখন।
একটা কথা, যেরকম প্রীতি আজকে কিছুটা এগেনস্টে বলেছে, প্রীতি যখন তুমি ওসব চ্যানেলের এগেনস্টে কিছু বলবে, বি কেয়ারফুল অ্যাবাউট থাম্বনেল অলসো। কারণ তোমরা অনেকেই ভিউজের জন্য ওই থাম্বনেলগুলো ইউজ করছো, ওদের ফটোটা ভীষণ রিস্কি। আজকে তোমার ওরা বন্ধু আছে, কালকে বন্ধু যদি না থাকে তখন কি করবে? আরেকটা সীমা জন্ম হবে, যেটা মুন বলেছে যে থাম্বনেলে শুধু আমরা আমাদের ফটোই লাগাবো, অন্য কারোর ফটো আমরা লাগাবো না। এটা কিন্তু সত্যি কথা। তোমরা সবাই যারা শুকে, সবাই শুয়ের মুখটা থাম্বনেলে লাগিয়েছ, শুকে জুতো দেখাচ্ছ, এখন শু যদি এদের এগেনস্টে কিছু নেবে না, কারণ শু তো এখনো বড় হয়ে উঠতে পারিনি, শু তো ছোট। একটা বাজে চ্যানেল দেখে আসলাম, মানে জাস্ট মোবাইলটা খুলতেই আসলো, শুয়ের আর আরেকজনের মুখ দিয়ে বাজে কথা বলা হচ্ছে, থাম্বনেল এবং স্টার্টিং ক্লিপিংস এটাই। তাহলে শুও তো পারে এখন এদের এগেনস্টে এগুলি করতে। সবচেয়ে বড় যেটা থাম্বনেল ভীষণ ইম্পর্ট্যান্ট, থাম্বনেলে লাগাচ্ছ আবার বলছো, তাহলে কেন বলো সীমারা কিছু করছে না? ও বড় হয়নি যে, তার জন্য। বড়ত্বের বিচার যদি সংখ্যা দিয়ে হয়, আমি বলবো নিউ ক্রিয়েটারদেরকে, তোমরা না হয় ছোট থেকো, বড় মন নিয়ে থেকো। আর যাদের কাছ থেকে আমি আশা করছিলাম সারাটা দিন ভিডিও, ওরা কশমাকশে বসে আছো, গ্যাং থেকে বেরিয়ে আসবে না আসবে না, হয়তো ফোনে লেগে আছো, কেউ আবার ভয় পেয়ে আছো, আবার কেউ খুশিতে আছো যে চল আমারও হয়েছে তোরও হয়েছে। কাউকে নিয়ে কেউ হেসো না। মন ঠিক বলেছে, সকালে এটা আমিও বলেছিলাম, মিনিমাম যারা আমরা আছি অ্যাটলিস্ট বিলো 7-8 লেভেলসে, যদি একটু আমরা একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসো না বাসো, যখন এইসব জিনিস আমাদের সাথে হয় তখন যদি একটুখানি বলো, তাহলে কি আমরা ছোট হয়ে যাব? এত সহজ ছোট হয়ে যাওয়া? এটা একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের না হয় প্রফেশন, কিন্তু মনুষ্যত্ব, মানসিকতা, সেগুলিকে হারিয়ে যারা আমাদের অর্গানিক ভিউয়ার্স আছো, বিচার তোমরা করো, আর বিচার ঈশ্বর যেন করেন। ধন্যবাদ।